তুমি আজকে কি রান্না করেছো? কি রান্না করেছি দেখো তো, খেয়ে দেখো তো কেমন লাগে। পটল। ওয়াও, না, একটু ঝোল দিলাম, ঝোল দিয়ে মেখে খেয়ে দেখো, একটু ঝাল হয়েছে তো, খেয়ে দেখো কেমন হয়েছে। আজকে দিচ্ছি তো আছে। আরে খুব ইচ্ছে আছে না তো তুমি এটা কি করে বানাবে? আমি এটা কীভাবে বানিয়েছি, তো চলো রেসিপিটা শুরু করি। তো মেয়ের রিভিউ তো শুনতেই পেলে, তো চলো পটলের রেসিপিটা শুরু করি। তো দেখো প্রথমেই পোস্তটাকে জলে ভিজিয়ে নিয়েছি, এদিকে পটলগুলো গোল গোল করে বা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা। তো একটা পেস্ট বানিয়ে দেবো মিক্সিতে। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিলাম পোস্ত, আর দিয়ে দিলাম ঠান্ডা বা গরম, মানে ওটা ফুটিয়ে ফুটিয়ে রাখা দুধটাকে ঠান্ডা করে দিয়ে দিয়েছি, ওটা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের পরে শুকনো সরি কাঁচা লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো পটলের তো অনেক রেসিপি ট্রাই করেছো, এখন পটল বলতে খুব সস্তায় পাওয়া যাচ্ছে। তো এইভাবে একবার পটল বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, খেতে মানে খুব চটজলদি রান্নাটাও হয়ে যাবে, খেতেও খুব সুন্দর হবে, সুস্বাদু খাবার। তো অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখো পটল একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ঢেকে ঢেকে আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো পটলগুলোকে ঢেকে ঢেকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দেব ধনের গুঁড়ো, তারপরে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে খুব আর সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষে নেব। তো কষে নেওয়ার পরে যে পেস্টটা করে রেখেছিলাম মশলার যে সরি মানে ভুলে যাচ্ছে, যাই হোক পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম দুধ দিয়ে, সেটাই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়ে একটু মশলাটা ঠান্ডা হতে দিয়ে তারপরে দিয়ে দিলাম দুধ। তো অবশ্যই গ্যাসটা অফ করে নেবে বা গ্যাসটা একদম লো করে তারপরে দুধটা দেবে, একদম মানে হাই ফ্লেমে রেখে দুধটা কখনোই দেবে না, তাহলে দুধটা অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দেখো এবার খুব ঢেকে ঢেকে খুব ভালো করে রান্না করে নেব। এবার স্বাদ মতো চিনি আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এরকম যদি সুন্দর সুন্দর রেসিপি তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্টে একটু জানিও। সবাই পাশে থেকে একটু সাপোর্ট করো, তো তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব না। তোমরা যদি একটু ভালোবাসা দাও অবশ্যই এগিয়ে যেতে পারো।